প্রোগ্রামেবল ইন্টারভাল টাইমার 8254 এর সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগতম। এই লেকচারে আমরা 8254 যে 6টি মোডে অপারেট করে এই 6টি মোড সম্পর্কে বিস্তারিত জানবো এবং কিছু প্রবলেম সলভ করব। প্রথমে আসতেছে হচ্ছে মোড 0। মোড 0 হচ্ছে আমাদের ইন্টারাপ্ট অন টার্মিনাল কাউন্ট, মানে হচ্ছে এটার যে আউটপুট কাউন্টারের থেকে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট করবে কাউন্ট শেষে। তো প্রথমে এখানে আউটপুটটা হচ্ছে লো থাকে, তারপরে যখন রেজিস্টারে আমি একটা কাউন্ট লোড করি তখন হচ্ছে কাউন্টারটা প্রতি সাইকেলে হ্রাস পায়। তো হ্রাস পেতে পেতে যখন 0 হয়ে যায় তখন হচ্ছে আউট সিগন্যালটা হাই হয়ে যায়। ঠিক আছে, আউট সিগন্যালটা হাই হয়ে যায়। প্রথম হচ্ছে লো থাকে, তারপরে কাউন্ট যখন 0 হয়ে যায় তখন আউটপুট সিগন্যালটা হাই হয়ে যায়। ঠিক আছে, এইটাকেই আমরা হচ্ছে মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট করার জন্য ব্যবহার করতে পারি। তো যতক্ষণ পর্যন্ত নতুন একটা কাউন্ট বা কমন ওয়ার্ড লোড না করা হয় ততক্ষণ পর্যন্ত এই আউটপুটটা হাই থাকে। গেট লজিক যদি 0 থাকে তাহলে কাউন্টিং টেম্পোরারি বন্ধ থাকে। গেট লজিক দিয়ে আমরা হচ্ছে এই কাউন্টিংটাকে কন্ট্রোল করতে পারি। গেট লজিক 1 হইলে কাউন্টিং আবার শুরু হয়। এরপর আমরা যাব মোড 1-এ। মোড 1 হচ্ছে হার্ডওয়্যার রিট্রিগারেবল ওয়ান শুট বা প্রোগ্রামেবল ওয়ান শুট। তো এক্ষেত্রে প্রথমে আউটপুটটা হাই থাকে। তারপর আমি যদি গেট ট্রিগার করি তাহলে আউটপুটটা লো হয়ে যায়। প্রথমে আউটপুট হাই থাকে, তারপরে গেট ট্রিগার করা হলে আউটপুটটা লো হয়ে যায় এবং কাউন্ট যখন শেষ হয়ে যায় আউট সিগন্যালটা তখন আবার হাই হয়ে যায়। ঠিক আছে, আউট সিগন্যালটা হাই হয়ে যায়। তো এভাবে আমরা একটা ওয়ান শুট পালস জেনারেট করতে পারি। ঠিক আছে, একটা ওয়ান শুট পালস এভাবে আমরা জেনারেট করতে পারি। এরপর আসতেছে মোড 2। মোড 2 হচ্ছে রেট জেনারেটর। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ইন্টারভালের ক্লক পিরিয়ড এর সমান একটা পালস জেনারেট করতে পারি। নির্দিষ্ট ইন্টারভালের ক্লক পিরিয়ডের সমান একটি পালস জেনারেট করতে পারি। যখন কাউন্ট লোড করা হয় তখন আউট সিগন্যালটা হাই থাকে। ওয়ান ক্লক পিরিয়ডের আউটপুট লো হয়ে যায়। কাউন্ট হচ্ছে তখন নিজে আবার রিলোড হয় এবং কন্টিনিউয়াসলি পালস উৎপন্ন হয়। কাউন্ট 1 এখানে ইলিগ্যাল বা অবৈধ। ঠিক আছে, তো এখন আমরা এখানে একটা প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে এই চিত্র অনুসারে, এটা আমরা লেকচার 1-এ এই চিত্র ব্যবহার করেছিলাম। তো এই ফিগার অনুসারে কাউন্টার 0 থেকে প্রতি 50 মাইক্রোসেকেন্ড পর একটা পালস আমাকে জেনারেট করতে হবে এবং সেটার জন্য ইনস্ট্রাকশন লিখতে হবে। ওকে, পালস জেনারেট করার ইনস্ট্রাকশন লিখতে হবে। তো আমি যদি একটু খেয়াল করি,
এই হচ্ছে আমাদের কাউন্টার 0, রাইট? তো এই কাউন্টার 0কে মোড 2-তে ইনিশিয়ালাইজ করতে হবে। আমার মোড 2 কি ছিল? মোড 2 ছিল হচ্ছে রেড জেনারেটর, ঠিক আছে? রেড জেনারেটর। তো আমরা একটু পেছনের লেকচারে একটু ফিরে তাকাই। কাউন্টার 0কে আমি যদি মোড 2-তে ইনিশিয়ালাইজ করতে যাই, তাহলে আমাদেরকে যে কন্ট্রোল ওয়ার্ড লিখতে হবে সেটা আমরা কিভাবে লিখব সেটা আমরা একটু দেখাই। তো কাউন্টার যেহেতু 0 সিলেক্ট করব, তাহলে এই D7 আর D6 হবে। এখানে দেখতে পাচ্ছি 0 0, হ্যাঁ, এই দুইটা 0 0 হবে। তারপর হচ্ছে মোডের জন্য, আচ্ছা মোড 2 তাই না? মোড 2, তাহলে 0 1 0, তাহলে এখানে হবে D3 D2 D1 0 1 0, ঠিক আছে? আর যেহেতু বাইনারি কাউন্টের জন্য এই D0 হচ্ছে 0 হবে, ঠিক আছে? এখন বাকি রইল হচ্ছে D4 আর D5, এটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। ওকে, তাহলে এখন কথা হচ্ছে কাউন্ট ইকুয়াল টু কত হবে, বা কাউন্ট হচ্ছে কত বিটের হবে, এটা আমাকে বের করতে হবে। প্রতি ক্লক পিরিয়ডে কাউন্ট ডিক্রিমেন্ট হয়, এবং শেষ যে কাউন্ট আছে, শেষ কাউন্টার টাইমারের ক্লক পিরিয়ডের সমান একটা পালস জেনারেট করে, ঠিক আছে? তো চিন্তা করি আমাকে যে ক্লক ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে সেটা হচ্ছে 2 মেগাহার্জ। তাহলে আমি যদি ক্লক পিরিয়ড চিন্তা করি, ক্লক পিরিয়ড হবে 1/2 মেগাহার্জ, দ্যাট ইজ 0.5 মাইক্রোসেকেন্ড, 0.5 মাইক্রোসেকেন্ড। আর এখানে আমাকে 50 মাইক্রোসেকেন্ডের একটা পালস জেনারেট করতে বলছে। তাহলে আমার কাউন্ট কত হবে? 50 মাইক্রোসেকেন্ড বাই 0.5 মাইক্রোসেকেন্ড, দ্যাট ইজ ইকুয়ালস টু 100। তো এটা হচ্ছে ডেসিমালে 100, হেক্সাতে নিলে কত হবে? 64 হেক্স, ঠিক আছে? বা এটাকে আমরা একটু অন্যভাবেও চিন্তা করতে পারতাম, যে কাউন্ট ইকুয়াল টু এই ক্লক ফ্রিকোয়েন্সি কত? 2 মেগাহার্জ, ঠিক আছে? এই যে 2 মেগাহার্জ, হ্যাঁ, এটা হচ্ছে 2 মেগাহার্জ। আর 50 মাইক্রোসেকেন্ড মানে ক্লক পিরিয়ড, যেটা সরি এই আমার পালসের যে পিরিয়ড, এটাকে যদি ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করি সেটা হবে 20 কিলোহার্জ, ঠিক আছে? এটার যে ফ্রিকোয়েন্সি এটা হবে 20 কিলোহার্জ। তাহলে 2 মেগাহার্জ বাই 20 কিলোহার্জ কত আসে? 100। ডেসিমালে 100 মানে হেক্সাতে 64, ঠিক আছে? এইভাবে আমরা কাউন্ট ক্যালকুলেট করতে পারি। তাহলে কাউন্ট হচ্ছে 64, এটা হচ্ছে কয় ডিজিটের? 8 ডিজিটের। 8 ডিজিটে বাইনারিতে কনভার্ট করলে কত হবে? 8 ডিজিট হবে। তাহলে কাউন্ট হচ্ছে 8 বিট বাইনারি কাউন্ট। যেহেতু 8 বিট বাইনারি কাউন্ট, 8 বিটের বাইনারি কাউন্টের জন্য আমার D5 আর D4 কত হবে? 0 1, ঠিক আছে? 0 1 হবে। তাহলে আমি যদি এখন আমাদের কন্ট্রোল ওয়ার্ডটা লিখে ফেলি চিত্র অনুসারে, কন্ট্রোল ওয়ার্ড কত আসতেছে? 8টা
ডাটা বাসে 8টা বিট হচ্ছে D7, D6, D5, D4, D3, D2, D1, D0, ঠিক আছে, D0। তো প্রথমে এই দুইটা, তারপরে এই দুইটা, তারপরে এই তিনটা, তারপরে এই একটা। তো প্রথমে শেষ এটা D0 আসে। D0 যেহেতু বাইনারি কাউন্ট, অবশ্যই 0 দিতে হবে। তারপর হচ্ছে আমাদের কাউন্টার 0 সিলেক্ট করতে হবে, এই জন্য হ্যাঁ কাউন্টার 0 সিলেক্ট করতে হবে, এই জন্য যেটা 0 0। তারপর হচ্ছে মোড 0-তে অপারেট করতে হবে, এই জন্য 0 1 0, ঠিক আছে। এটা নির্দেশ করতেছে হচ্ছে মোড 0, তাহলে মোড 0-তে অপারেট করবে। আর যেহেতু এটা কাউন্ট যেটা আছে 64 হচ্ছে কয় বিটের, 8 বিটের, তাহলে 8 বিটের কাউন্টের জন্য এটা এখানে আসবে হচ্ছে 0 1, ঠিক আছে। যেহেতু 8 বিটের কাউন্ট লোড হবে, ঠিক আছে। তাহলে এখানে এটাকে যদি আমি চারটা চারটা করে নিয়ে হেক্সাতে কনভার্ট করি, তাহলে আসতেছে হচ্ছে 14 হেক্স, ঠিক আছে, 14 হেক্স। এখন কন্ট্রোল রেজিস্টারের পোর্ট অ্যাড্রেস কত বা কাউন্টারগুলোর অ্যাড্রেস কত, এটা আমরা আগেও দেখাইছি, সুবিধার জন্য আমরা এখানে আবারও এটা এক্সপ্লেন করতে চাই। তো এই চিপ সিলেকশন অ্যাভেলেবল করার জন্য এটা অবশ্যই 0 হইতে হবে, তার মানে A7 বিটটা 1 হইতে হবে, ঠিক আছে। আর A1 এবং A0 এর উপর ডিপেন্ড করবে আমি হচ্ছে এখানে তিনটা কাউন্টারের মধ্যে কোনটা নাকি কন্ট্রোল রেজিস্টার সিলেক্ট করতেছে সেটা। হ্যাঁ, এই যে 0 0 হলে কাউন্টার 0, 0 1 হলে কাউন্টার 1, 1 0 হলে কাউন্টার 2, 1 1 হলে কন্ট্রোল রেজিস্টার। তো আমরা এখানে একটু আবারও এটা এই জিনিসটা একটু রিপিট করতে চাই। A7, A7, A6, A5, A4, A3, A2, A1, A0, ঠিক আছে। যেহেতু চিপ সিলেকশন এনাবল আচ্ছা, চারটা আগে দিয়ে নেই, 1 2 3 4। আচ্ছা, কন্ট্রোল রেজিস্টার, তারপরে হচ্ছে কাউন্টার 1, সরি কাউন্টার, আচ্ছা 0 দিই, কাউন্টার 0, কাউন্টার 1, কাউন্টার 2। যেহেতু চিপ সিলেকশন এটা, তাহলে A7 সবসময় 1 হবে। আর এখানে খেয়াল করি A0 আর A1 কী হবে, কন্ট্রোল রেজিস্টারের জন্য দুইটাই 1, কাউন্টার 1-এর জন্য দুইটাই 0, কাউন্টার 0-এর জন্য দুইটাই 0, কাউন্টার 1-এর জন্য 0 1, আর কাউন্টার 2-এর জন্য 1 0, ঠিক আছে। আর আমি বাই ডিফল্ট ধরে নিব যে 2 থেকে 6 পর্যন্ত এগুলো সব কি 0 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 0। তাহলে এখানে যদি এই বাইনারিটা হেক্সে কনভার্ট করি, তাহলে দেখতে পাবো এটা আসতেছে হচ্ছে আমার 80 হেক্স, 81 হেক্স, সরি উল্টা হয়ে গেছে, এটা আসবে হচ্ছে 80 হেক্স, এটা আসবে 81 হেক্স, এটা আসবে 82 হেক্স, এবং কন্ট্রোল রেজিস্টারের যে পোর্ট অ্যাড্রেস এটা আসবে হচ্ছে 83 হেক্স, রাইট। তো এখন আমরা এই কন্ট্রোল রেজিস্টারে হচ্ছে আমি যে এই কন্ট্রোল ওয়ার্ড
14 হেক্স এইটা লোড করব। হ্যাঁ, এইটা হচ্ছে লোড করব। হ্যাঁ, এবং এটা মাইক্রোপ্রসেসরের অ্যাকুমুলেটর ভায়া হয়ে হবে। তাহলে আমাদের ইনস্ট্রাকশন হবে পালসের জন্য MVI মুভ ইমিডিয়েট অ্যাকুমুলেটর। প্রথম হচ্ছে আমি এই যে কন্ট্রোল ওয়ার্ডটা অ্যাকুমুলেটরে লোড করব, অর্থাৎ অ্যাকুমুলেটর হচ্ছে 14 হেক্স, এটা লোড করব। তারপরে হচ্ছে এই অ্যাকুমুলেটরের ডাটাটা হচ্ছে 8254 এর যেই কন্ট্রোল রেজিস্টার আছে সেখানে পাঠাবো। তাহলে কন্ট্রোল রেজিস্টার পোর্ট অ্যাড্রেস যেহেতু 83 হেক্স, এই জন্য আমাদের ইনস্ট্রাকশন হবে আউট 83 হেক্স। ঠিক আছে। তো এখানে যে এই যে আমরা এই যে IOR IOW এই ইনস্ট্রাকশনগুলো এইভাবে কানেক্ট করছি, এই জন্যই কিন্তু আমরা ইন আউট ইনস্ট্রাকশন এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা আগেও বলা হয়েছে। সো এখন আমাদেরকে কি করতে হবে, আমরা হচ্ছে এই যে কত কাউন্ট করব, 100 মানে হচ্ছে 64 হেক্স। ঠিক আছে, এই যে 64 কাউন্ট করব। আমি আবার একটু দেখাই যে কাউন্টার 0 হতে প্রতি 50 মাইক্রোসেকেন্ড পর পর পালস জেনারেট করতে হবে। তাহলে কাউন্টার 0, হ্যাঁ কাউন্টার 0। তো আমরা কাউন্ট কত পাইছি, ক্লক ফ্রিকোয়েন্সি বাই এই 50 মাইক্রোসেকেন্ড বাই ক্লক পিরিয়ড 100 মানে 64 হেক্স। তাহলে 64 হেক্স হচ্ছে কাউন্টের ভ্যালু, কাউন্ট। তাহলে এটাকে কার অ্যাড্রেসে পাঠাবো, এই যে কাউন্টার 0 এর অ্যাড্রেস কত, এই যে 80 হেক্স। তাহলে এই অ্যাড্রেসে কত যাবে, 64 হেক্স। তাহলে আমি ইনস্ট্রাকশনটা এভাবে লিখতে পারি, এবং অবশ্যই এটা অ্যাকুমুলেটর ভাইয়া হওয়া হবে। তাহলে প্রথমে হচ্ছে অ্যাকুমুলেটরে কত লোড করব, 64 হেক্স। ঠিক আছে, 64 হেক্স প্রথমে অ্যাকুমুলেটরে লোড করলাম, মানে কাউন্ট। তারপর এই অ্যাকুমুলেটরের ডাটাটা এই মাইক্রোপ্রসেসর থেকে 8254 এ যাবে। ঠিক আছে, 8254 কাউন্টার 0-তে যাবে। তাহলে আমি লিখতে পারি আউট কাউন্টার 0 এর জন্য কত, অ্যাড্রেসটা হচ্ছে 80 হেক্স। হ্যাঁ, তাহলে কাউন্টার 0-তে লোড হয়ে গেল, অ্যাকুমুলেটর থেকে কাউন্টার 0-তে গেল। ঠিক আছে, ইনস্ট্রাকশনটা গেল। তাহলে এখন যেহেতু তাহলে কাউন্টার, তাহলে এই দুইটার জন্য হচ্ছে এখন কতবার কাউন্ট হবে, কাউন্টার 0-তে 100 বার কাউন্ট হবে। ঠিক আছে, কাউন্টার 0-তে 100 বার কাউন্ট হবে। এরপর আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে, এই জন্য আমরা হল্ট দিয়ে এটাকে শেষ করে দিলাম। আচ্ছা, তো এরপর আমরা আলোচনা করব হচ্ছে মোড 3 অর্থাৎ স্কোয়ার ওয়েভ জেনারেটর নিয়ে। এখানে কাউন্টার লোড করা হলে আউটপুটটা হাই হয়ে যায়। কাউন্টার লোড করা হয়ে গেলে, কাউন্ট লোড করা হলে আউটপুটটা হাই হয়ে যায়। প্রতি ক্লক সাইকেলে কাউন্ট 2 করে কমবে, প্রতি ক্লক সাইকেলে কাউন্ট 2 করে কমে। তো কাউন্ট যখন 0 হয় আউটপুট তখন লো হয়ে যায়, কাউন্ট যখন 0 হয় আউটপুট তখন লো হয়ে যায়। তখন হচ্ছে কাউন্ট আবার রিলোডেড হয়, এবং এটা হচ্ছে বারবার এভাবে রিপিট হইতে থাকে। ঠিক আছে, আমি আবার বলি, একটা কাউন্ট যদি লোড করা হয় এখানে, তাহলে কোনো একটা কাউন্টারে যদি একটা কাউন্ট লোড করা হয়, হ্যাঁ, তাহলে আউটপুটটা হাই হয়ে যায়।
প্রতি ক্লক সাইকেলে কাউন্ট হচ্ছে 2 করে কমে, তারপর কাউন্ট যখন কমতে কমতে 0 হয়ে যায় তখন আউটপুটটা লো হয়ে যায়, এবং আউটপুট যখন লো হয়ে যায় এই কাউন্ট আবার রিলোডেড হয়। ঠিক আছে, এভাবে কন্টিনিউয়াসলি এটা হচ্ছে রিপিট হতে থাকে। এবং এখানে স্কোয়ার ওয়েভের পর্যায়কাল, হ্যাঁ, জেনারেটেড কাউন্টের পর্যায়কালের সমান। ঠিক আছে, এখানে আমি বলতে পারি স্কোয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কি হবে, স্কোয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হবে ক্লক ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই হচ্ছে কাউন্ট। ঠিক আছে, এই কাউন্ট যেটা আছে এটা যদি অড হয় তাহলে পালস n+1/2 ক্লক সাইকেলের জন্য হাই থাকে, এবং n-1/2 এর জন্য লো থাকে। ঠিক আছে, কাউন্ট অড হলে, ঠিক আছে, এটা হচ্ছে তখন পালস n+1/2 ক্লক সাইকেলের জন্য হাই থাকে, এবং যদি অড হয় তাহলে পালস n+1/2 ক্লক সাইকেলের জন্য হাই থাকে এবং n-1/2 ক্লক সাইকেলের জন্য লো থাকে। ঠিক আছে, এরপর আমরা এখানে একটা প্রবলেম সলভ করব আমাদের আগের চিত্রটাই। ওকে, তো এখানে বলছে যে কাউন্টার 1 থেকে 1 কিলো হার্জের স্কোয়ার ওয়েভ উৎপন্ন করতে হবে, এবং উৎপন্ন করার জন্য যে ইনস্ট্রাকশন সেটা আমাকে লিখতে হবে। ঠিক আছে, ওকে, তো আমরা একটু আগে পড়ে আসলাম যে আমাদের মোড 3 হচ্ছে স্কোয়ার ওয়েভ জেনারেটর, তাহলে আমাদের কাউন্টার 1কে মোড 3-তে অপারেট করাইতে হবে। এখানে এই যে কাউন্টার 1 দেখতে পাচ্ছি, ক্লক 1 গেট 1 আউটপুট 1, তাহলে আউটপুট থেকে যেটার যে আউটপুটটা সেটাই হবে কি স্কোয়ার ওয়েভ, এবং সেই স্কোয়ার ওয়েভের যে ফ্রিকোয়েন্সি সেটা হবে 1 কিলো হার্জ। এটাই তো এখানে দেখতে পাচ্ছি গেট 1-এ হচ্ছে 5 ভোল্টেজ যুক্ত করা আছে, তো এটার কারণও ব্যাখ্যা করতে হবে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা কাউন্টটা হিসাব করে ফেলতে পারি, তাই না? এটাই সুবিধা হয়। প্রথমে আমরা হচ্ছে কাউন্টটা হিসাব করে ফেলি। তো এখানে আমাদের ক্লক ফ্রিকোয়েন্সি কত, 2 মেগাহার্জ, তাই না? 2 মেগাহার্জ ডিভাইডেড বাই যে আউটপুট, এখানে যে আউটপুটে স্কোয়ার ওয়েভ পাওয়া যাবে তার ফ্রিকোয়েন্সি কত হইতে হবে, 1 কিলো হার্জ। 1 কিলো হার্জ, কারণ আমরা দেখে আসছি একটু আগে যে স্কোয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি ক্লক ফ্রিকোয়েন্সি বাই কাউন্ট, তাহলে কাউন্ট ইকুয়াল টু কত, ক্লক ফ্রিকোয়েন্সি বাই স্কোয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তাহলে ক্লক ফ্রিকোয়েন্সি 2 মেগাহার্জ আর স্কোয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি 1 কিলো হার্জ, তাহলে ভাগ করলে আসতে আসে কত, 2000। তো এটাকে ডেসিমালে আছে, বা হেক্সাতে কনভার্ট করলে কত আসবে, 07D0। ঠিক আছে, 07D0। তাহলে কাউন্টটা কয় বিটের, হ্যাঁ বাইনারিতে
8 বিটের, সরি কিসের 8 বিটের, 16 বিটের কাউন্ট। ঠিক আছে, তো 16 বিটের কাউন্ট, এটা বুঝতে পারলাম। এটা হচ্ছে লোয়ার অর্ডার, এটা হচ্ছে হায়ার অর্ডার। ঠিক আছে, এই মিলে হচ্ছে 16 বিটের কাউন্ট। তাহলে এখন আমাকে 16 বিটের কাউন্টের জন্য কাউন্টার 1কে মোড 3-তে অপারেট করাতে হবে। তাহলে এইটার জন্য যে কন্ট্রোল ওয়ার্ড সেটা লিখে ফেলি। কন্ট্রোল ওয়ার্ড, হ্যাঁ, D7, D6, D5, D4, D3, D2, D1, D0। ঠিক আছে, তো প্রথমে এইটা লিখি। যেহেতু আমাদের বাইনারি কাউন্ট, অবশ্যই এটা 0 হবে। 0 ফর বাইনারি কাউন্ট। তারপরে যেহেতু আমাদের কাউন্টার 1 সিলেক্ট করছি, তাহলে এটা হবে 0 1। কাউন্টার 1 সিলেক্ট হবে। তারপরে কাউন্টার 1কে মোড, কোন মোডে, মোড 2-তে অপারেট, মোড 3-তে অপারেট করাইতে হবে, এই জন্য 0 1 1। হ্যাঁ, তাহলে মোড 3। এবং কাউন্ট যেটা আছে এটা হচ্ছে কত ছিল, কাউন্ট যেটা আছে এটা 16 বিটের কাউন্ট। সেটা 16 বিটের কাউন্টের জন্য এখানে D4 আর D5 হচ্ছে 1 অন হবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে 16 বিটের কাউন্ট লোড হবে। ঠিক আছে, প্রথমে লোয়ার অর্ডার, তারপরে হায়ার অর্ডার, এভাবে লোড হবে। তো কাউন্ট এখানে 2 করে কমবে। ঠিক আছে, কাউন্ট 2 করে কমবে। এখন কাউন্ট n হলে n/2 সংখ্যক ক্লক পালস স্কোয়ার ওয়েভের আপার হাফ প্রোভাইড করবে এবং n/2 সংখ্যক ক্লক পালস স্কোয়ার ওয়েভের লোয়ার হাফ প্রোভাইড করবে। ঠিক আছে, n/2 সংখ্যক ক্লক পালস স্কোয়ার ওয়েভের আপার হাফ প্রোভাইড করবে এবং n/2 সংখ্যক ক্লক পালস স্কোয়ার ওয়েভের লোয়ার হাফ প্রোভাইড করবে। রাইট, তাহলে 1 কিলোহার্টজ স্কোয়ার এর জন্য যে ইনস্ট্রাকশন হবে সেটা আমরা লিখে ফেলি। ইনস্ট্রাকশন ফর স্কোয়ার ওয়েভ। ঠিক আছে, তো প্রথমে এই আমাদের কন্ট্রোল ওয়ার্ড কত আসছে, 0 1 1 1 1 0 1 1 0। রাইট, আমি দেখি এখানে আমাদের কন্ট্রোল ওয়ার্ড আসছে হচ্ছে 0 1 1 1 0 1 1 0। ঠিক আছে, তো এইটাকে আমি যদি হেক্সাতে কনভার্ট করি কত আসে, এটাকে যদি হেক্সাতে কনভার্ট করি 76 হেক্সা আসে, 76 হেক্সা। তাহলে এইটাকে প্রথমে হচ্ছে অ্যাকুমুলেটরে লোড করতে হবে। তাহলে মুভ ইমিডিয়েট অ্যাকুমুলেটর 76 হেক্স। আচ্ছা, তারপরে এই অ্যাকুমুলেটরের ডাটাটা কন্ট্রোল রেজিস্টারে যাবে, পোর্ট অ্যাড্রেসে যাবে। তাহলে আউট 83 হেক্স। আমরা জানি 83 হেক্স হচ্ছে এই চিত্রের সাপেক্ষে
কন্ট্রোল রেজিস্টারের পোর্ট অ্যাড্রেস, ঠিক আছে, 83 হেক্স গেল। তারপরে হচ্ছে আমাদেরকে এই কাউন্টার 1, হ্যাঁ এটা আমরা আবারও দেখাই। আমরা এখন কি নিয়ে কাজ করতেছি, এই কন্ট্রোল রেজিস্টার নিয়ে কাজ করব আর হচ্ছে কাউন্টার 1 নিয়ে কাজ করব। তাহলে কন্ট্রোল রেজিস্টারে অলরেডি আমাদের কন্ট্রোল ওয়ার্ডটা লোড করে ফেলেছি। এখন কাউন্টার 1-এ আমাকে লোড করতে হবে কাউন্টের প্রথমে হচ্ছে লোয়ার, পরে হচ্ছে আপার। হ্যাঁ, যেহেতু অলরেডি কন্ট্রোল রেজিস্টারে হচ্ছে আমরা বলেই দিছি যে 16 বিটের কাউন্ট হবে, তার মানে হচ্ছে প্রথমে লোয়ার অর্ডার ইয়াটা যাবে, কাউন্টের লোয়ার অর্ডার যাবে। কাউন্ট কোথায়, এই যে কাউন্ট হচ্ছে 07D0, ঠিক আছে, আমি এখানে লিখে রাখি কাউন্ট হচ্ছে 07D0 হেক্স। হ্যাঁ, প্রথম হচ্ছে কাউন্টের লোয়ার অর্ডার যাবে কাউন্টার 1-এ, তারপর হচ্ছে আপার অর্ডার যাবে। তো এটা অ্যাকুমুলেটর, মাইক্রোপ্রসেসর অ্যাকুমুলেটরে ভায়া হয়ে হবে। তাহলে প্রথম হচ্ছে আমি অ্যাকুমুলেটরে হচ্ছে এই কাউন্টের লোয়ার অর্ডার যেটা আছে বাইট, লোয়ার অর্ডার বাইট, এটাকে লোড করলাম। তারপর এটাকে কোথায় পাঠাই দিব, অ্যাকুমুলেটরে থেকে এই ডাটাটা, হ্যাঁ, কাউন্টার 1-এ পাঠাই দিব। তাহলে কাউন্টার 1-এ কাউন্টের লোয়ার অর্ডার বাইট হচ্ছে লোড হবে। এরপরে MVI A 07 হেক্স আউট 81 হেক্স, ঠিক আছে। তাহলে এই ইনস্ট্রাকশন সাহায্যে এই কাউন্টের আপার অর্ডার বাইট কাউন্টার 1-এ লোড হবে, হায়ার অর্ডার বাইট যেটা আছে এটা কাউন্টার 1-এ লোড হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে লোয়ার অর্ডার বাইট লোড হয়ে গেল, এখানে হায়ার অর্ডার বাইট লোড হয়ে গেল। শেষ, প্রোগ্রাম শেষ। এর জন্য আমি হল্ট দিয়ে প্রোগ্রাম শেষ করে দিলাম। তো এখন কথা হচ্ছে যেখানে আমাকে আরেকটা কোশ্চেন করেছিল যে গেট 1-এ 5 ভোল্টেজ যুক্ত করার কারণ ব্যাখ্যা করো, ঠিক আছে। এটা আমরা আগেই বলছি যে কাউন্টার 1 যদি রান করাইতে চাই তাহলে গেটে লজিক 1 থাকতে হবে। হ্যাঁ, এটার কারণটা এখানে লিখে দিই। কাউন্টার 1-কে যদি রান করাইতে চাই তাহলে গেট লজিক 1 হতে হবে, নতুবা কাউন্টার 1-এর অ্যাকশন হচ্ছে বাধাগ্রস্ত হবে, ঠিক আছে। আশা করি আমরা ব্যাখ্যাটা পেয়ে গেছি। 5 ভোল্টেজ মানে কি, লজিক 1। ওকে, নাইস। এখন আমরা চলে যাব মোড 4-এ। মোড 4 হচ্ছে সফটওয়্যার ট্রিগার্ড স্ট্রোক। ওকে, তো এখানে প্রথমে হচ্ছে আউটপুটটা হাই থাকে, তারপরে কাউন্ট শেষে 1 ক্লক পিরিয়ডের জন্য এই আউট সিগন্যালটা লো হয়ে যায়। আউটপুট সিগন্যালটা হাই ছিল, হাই থেকে লো হয়ে যায়, ঠিক আছে। আবার বলি, আউট সিগন্যালটা প্রথমে হচ্ছে হাই থাকে, কাউন্ট শেষ হলে 1 ক্লক পিরিয়ডের জন্য লো হয়ে যায়, এই সিগন্যালটা লো হয়ে যায়। কাউন্টটা সাবসিকুয়েন্ট আউটপুটের জন্য রিলোডেড হয়, ভেরি সিম্পল। এরপরে আসতেছে হার্ডওয়্যার ট্রিগার্ড স্ট্রোক। এটা মোড 4-এর মতো, আগেরটার মতো। একটা পার্থক্য আছে, পার্থক্য হলো এটা হচ্ছে গেটের রাইজিং পালস দ্বারা ট্রিগার্ড হয়, ঠিক আছে। গেটের রাইজিং পালস দ্বারা ট্রিগার্ড হয়, ঠিক আছে। এটা আমরা হচ্ছে এখানে দেখছিলাম নিশ্চয়ই, লেকচার 1-এ হচ্ছে একটা ছকের সাহায্যে এটা দেখাইছিলাম।
হ্যাঁ, এই ছকে এখানে আছে, এই যে রাইজিং মোড 5, আর স্ট্যাটাস সিগন্যাল যদি গেটের যে স্ট্যাটাস সিগন্যাল সেটা যদি রাইজিং হয় তাহলে হচ্ছে ইনিশিয়েটস কাউন্টিং। তো এটার আউটপুট প্রথমে লো থাকে এবং যখন গেট পালস লো থেকে হাই ট্রিগার করা হয় তখন কাউন্ট শুরু হয়, হ্যাঁ, কাউন্টিং ইনিশিয়েট হয় এবং কাউন্ট শেষে আউটপুটটা 1 ক্লক পিরিয়ডের জন্য লো হয়, ঠিক আছে। কাউন্ট শেষে আউটপুটটা 1 ক্লক পিরিয়ডের জন্য লো হয়। ওকে, নাইস। এখন আমরা আলোচনা করব হচ্ছে রিডব্যাক কমান্ড নিয়ে। এটা শুধু 8254 থাকে, 8253 এটা থাকে না, এটা আগেও বলেছি। এই কমান্ডের সাহায্যে 8254 ইউজার কাউন্ট এবং কাউন্টের স্ট্যাটাস রিড করতে পারে। এটা হচ্ছে 8253 থাকে না, ঠিক আছে, এই অ্যাডভান্টেজটা থাকে না। তো এটার কমান্ডের ফরম্যাটটা কীরকম সেটা একটু দেখি। কমান্ড ফরম্যাট, এই হচ্ছে ডাটাবাস 8 বিটের, D7, D6, D5, D4, D3, D2, D1, D0, ঠিক আছে। এটা হচ্ছে বাইনারি কাউন্টের জন্য, এখানে 0 হবে। তো 3টা কাউন্টার আছে, জিরো, কাউন্টার 1, কাউন্টার 2, ঠিক আছে। তো এখানে যেটা নিয়ে কাজ করব সেটা হাই থাকবে এবং বাকিগুলো লো, ঠিক আছে। আমি যেই কাউন্টারটা নিয়ে কাজ করব সেটা হাই থাকবে আর বাকিগুলো লো। তো ইচ্ছা করলে আমরা 2টা কাউন্টার একসাথে নিতে পারি। তারপরে হচ্ছে D4 হচ্ছে স্ট্যাটাসের জন্য, এটা হচ্ছে স্ট্যাটাস অ্যাক্টিভ লো, এটা হচ্ছে সিলেক্টেড কাউন্টারের স্ট্যাটাসকে ল্যাচ করে, ঠিক আছে। এটা সিলেক্টেড কাউন্টারের স্ট্যাটাসকে ল্যাচ করে। আর D5 হচ্ছে কাউন্টের জন্য, আর এই দুইটা হচ্ছে 1 1। এই যে D5 অর্থাৎ কাউন্ট যেটা আছে এটা যদি 0 হয় D5 যদি 0 হয় তাহলে ওই কাউন্টারের যে কাউন্ট সেটা ল্যাচ করা যায়, ঠিক আছে। ওই সিলেক্টেড কাউন্টারের কাউন্টটা ল্যাচড করা যায়। যেমন আমি যদি বলি এটা হচ্ছে 1 1 0 1 0 1 1 0, ঠিক আছে। অর্থাৎ কাউন্টার 1 আর কাউন্টার 0 এটা আমরা হাই রাখছি, আবার এখানে হচ্ছে কাউন্ট হচ্ছে 0 রাখছি। তার মানে হচ্ছে কাউন্টার 0 এবং কাউন্টার 1 হচ্ছে ল্যাচ হয়ে গেছে, ল্যাচড। ওই কাউন্টারের পোর্ট অ্যাড্রেস রিড করে হচ্ছে কাউন্ট পাওয়া যাবে।
এই কাউন্টার দুইটা ল্যাচ থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা রিড করা হয় বা রিপ্রোগ্রাম করা হয়, ততক্ষণ পর্যন্ত এটা ল্যাচ থাকবে। তো 8253-তে বিভিন্ন প্রোগ্রামের জন্য আলাদা আলাদা কাউন্টার ল্যাচ কমান্ড লিখতে হয়, কিন্তু 8254-এ এই রিডব্যাক কমান্ড থাকায় এটার দরকার হয় না। ঠিক আছে, আলাদা আলাদা কমান্ড লেখার প্রয়োজন হয় না। ঠিক আছে, রিডব্যাক কমান্ডের যে এই যে স্ট্যাটাস বিটটা আছে D4, অর্থাৎ এই যে D4 যে বিটটা আছে এটা লো হলে স্ট্যাটাসটা রিড করা যেতে পারে। ঠিক আছে, এটা লো হলে আমরা স্ট্যাটাসটা রিড করতে পারি। তো পরবর্তী লেকচার 3-তে আমরা একটা প্রবলেম সলভ করব। সেই প্রবলেমটা হচ্ছে আমাদেরকে এমন একটা সাবরুটিন লিখতে হবে যেটা হচ্ছে প্রতি 1 সেকেন্ড পর একটা ইন্টারাপ্ট জেনারেট করে। 8254 থেকে একটা প্রতি 1 সেকেন্ড পর ইন্টারাপ্ট জেনারেট করে, এবং এই প্রবলেমটা হচ্ছে করব আমরা হচ্ছে দুইটা কাউন্টার ব্যবহার করে। একটা হচ্ছে কাউন্টার 1 আর একটা হচ্ছে কাউন্টার কাউন্টার 1 আর হচ্ছে কাউন্টার 2 ব্যবহার করে, কাউন্টার 1 আর কাউন্টার 2 ব্যবহার করে আমরা এটা করব। ধন্যবাদ সবাইকে।